নিশ্চয় এর মধ্যে রয়েছে বিবেকসম্পন্নদের জন্য নিদর্শন। ১২৯। আর যদি তোমার রবের পক্ষ থেকে পূর্ব সিদ্ধান্ত ও একটি কাল নির্ধারিত হয়ে না থাকত, তবে আশু শাস্তি অবশ্যম্ভাবী হতো। ১৩০। সুতরাং এরা যা বলে তার উপর ধৈর্য ধারণ কর এবং তাসবিহ পাঠ কর তোমার রবের প্রশংসা বর্ণনার মাধ্যমে সূর্যোদয়ের পূর্বে, সূর্যাস্তের পূর্বে, এবং তাসবিহ পাঠ কর রাতের কিছু অংশে ও দিনের প্রান্তসমূহে, যাতে তুমি সন্তুষ্ট হতে পারো। ১৩১। আর তুমি কখনো প্রসারিত করো না তোমার চোখ সেসবের প্রতি যা আমি তাদের বিভিন্ন শ্রেণীকে দুনিয়ার জীবনের জাঁকজমক স্বরূপ উপভোগের উপকরণ হিসেবে দিয়েছি, যাতে আমি সেই বিষয়ে তাদেরকে পরীক্ষা করে নিতে পারি। আর তোমার রবের প্রদত্ত রিজিক সর্বোৎকৃষ্ট ও অধিকতর স্থায়ী। ১৩২। আর তোমার পরিবার পরিজনকে সালাত আদায়ের আদেশ দাও এবং নিজেও তার উপর অবিচল থাকো। আমি তোমার কাছে কোনো রিজিক চাই না, আমিই তোমাকে রিজিক দেই, আর শুভ পরিণাম তো মুত্তাকীদের জন্য। ১৩৩। আর তারা বলে, সে তার রবের কাছ থেকে আমাদের নিকট কোনো নিদর্শন নিয়ে আসে না কেন? পূর্ববর্তী গ্রন্থসমূহে যে সুস্পষ্ট প্রমাণ রয়েছে তা কি তাদের কাছে আসেনি? ১৩৪। আর যদি আমি তাদেরকে ইতপূর্বে কোনো আযাব দ্বারা ধ্বংস করতাম, তবে অবশ্যই তারা বলতো, হে আমাদের রব, আপনি আমাদের কাছে কোনো রাসূল পাঠালেন না কেন? তাহলে তো আমরা লাঞ্ছিত ও অপমানিত হওয়ার পূর্বে আপনার নিদর্শনাবলী অনুসরণ করতাম। ১৩৫। বলো, প্রত্যেকেই প্রতীক্ষা করছে, অতএব তোমরাও প্রতীক্ষায় থাকো। শীঘ্রই তোমরা জানতে পারবে কারা সঠিক পথের উপর রয়েছে এবং কারা হিদায়ত প্রাপ্ত।